আজকে আমরা আমাদের পরিবহন শ্রমিক আন্দোলনের সর্বভারতীয় নেতা এবং বামপন্থী সরকারের প্রাক্তন পরিবহন মন্ত্রী কমরেড সুভাষ চক্রবর্তী আজকে 16তম প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবস আমরা প্রত্যেক বছর পালন করে আছি তাকে শ্রদ্ধা জানানোর জন্য, এবং বিশেষ করে গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম বামপন্থী সরকারের আমলে সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে পরিবহন শ্রমিকদের জন্য যে সামাজিক সুরক্ষা আইন চালু হয়েছিল তাতে বিভিন্ন রকম সুযোগ সুবিধা ছিল। 2011-তে সরকার পরিবর্তন হওয়ার পর অনেকটা কাটছাট হলেও এখনও কিন্তু পরিবহন শ্রমিকরা যারা ওই সামাজিক সুরক্ষার অন্তর্ভুক্ত হয়েছিলেন বা আছেন, তাদের 60 বছর পূর্ণ হয়ে গেলে তারা কিন্তু এখনও পেনশন পান 1,500 টাকা করে। এই যে কর্মকাণ্ড যে তৈরি করে দিয়েছিলেন পরিবহন শ্রমিকদের জন্য, এবং বিশেষ করে পরিবহন আইন যে আজকে ড্রাইভারদের বিরুদ্ধে যেত, সেগুলোকে তিনি কার্যকরী করতেন না। তিনি সঠিকভাবে পরিকল্পনা করে ট্রাফিক আইনটাকে তিনি পালন করতেন এবং মান্যতা দিতেন ড্রাইভারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য। সেই কারণেই আমরা আমাদের শ্রদ্ধেয় নেতা সুভাষ চক্রবর্তীকে আমরা স্মরণ করে আসছি, এবং যতদিন আমরা থাকব পরিবহন শ্রমিকের পক্ষ থেকে আমাদের এই প্রয়াত নেতাকে আমরা শ্রদ্ধা নিবেদনের মধ্যে এই ধরনের কর্মসূচি করে যাব, যাতে মানুষের মধ্যে জানান দিতে পারি যে শ্রমজীবী মানুষের নেতা কাকে বলা যায়, এবং শ্রমজীবী জনগণের নেতা যে সুভাষ চক্রবর্তী ছিলেন পরিবহন নেতা। সেই কারণেই আমরা এই কর্মসূচিগুলো পালন করে থাকি।